আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটি ফ্লোরাল কেক। তাহলে চলেন শুরু করা যাক। কেকটি ছিল 2 পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভার কেক। কেকটি অর্ডার করেছিল আমার একজন বড় আপু। তিনি এই প্রথম তাদের বাসার জন্য আমার কাছ থেকে কেক নিয়েছে। আমি টিউশন শেষ করে বাসায় এসেছি। দেন আপু আমাকে মেসেজ করেছে দুপুর 2টার দিকে যে 6টার ভিতরে একটা কেক দিতে পারবা কি না। তো আমি ভেবেছি আমি যেহেতু ফ্রি আছি তাহলে কেকটা কেন দিতে পারবো না। তারপর আমি বলেছি যে হ্যাঁ পারবো। তো আমি দুপুর 2টা থেকে শুরু করছি। অলমোস্ট 3 ঘন্টা লেগেছিল আমার এই কেকটা করতে। 3 ঘন্টা না, অবশ্য 3 ঘন্টার বেশি লেগেছিল। বাট আপু যেহেতু 6টার সময় নিতে চাইছিল, আমি 6টার আগেই দিয়ে আসছি। আর এই প্রথম আমি ওনাদের বাসায় গিয়েছি অ্যান্ড অনেক দিন পর আপুর সঙ্গে দেখা, আপুর ফ্যামিলি মেম্বার সবার সঙ্গেই দেখা হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার কেকের হাফ প্রায় কমপ্লিট। আমি এখানে বরাবরের মতো কেকটাকে 3টা স্লাইস করে কেটে প্রতিটা লেয়ারে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে নিয়েছি। এরপর পুরা কেকটায় আমি সুন্দর একটা এগ ইয়েলো কালার করে নিয়েছি। এই কালারটা পার্সোনালি আমার অনেক পছন্দ অ্যান্ড আমার প্রায় কাস্টমারদেরই এই কালারটা অনেক বেশি পছন্দ। এরপর আমি কেকটার সাইডে আগে ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি। তারপর মনে পড়েছে যে আপু যে পিকচারটা দিয়েছিল সেটার সাইডে এমনভাবে জিগজ্যাগ ডিজাইন করা। উপরেও আমি সুন্দর একটা ফিনিশিং দিয়েছিলাম, বাট তারপরে মনে পড়েছে উপরেও একটা জিগজ্যাগ ডিজাইন আছে, তো আমি পরে উপরে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি। এরপর ছিল ফ্লাওয়ারের কাজ। তো আপু যে ছবিটা দিয়েছিল এক্স্যাক্ট আমি সেই কালারটা আনতে পারিনি ফ্লাওয়ারগুলোতে, কারণ ওগুলা ছিল সব বাটার ক্রিমের, আর আমি যেহেতু হুইপ ক্রিম দিয়ে কাজ করেছি, সো বাটার ক্রিমের ফ্লাওয়ার আর হুইপ ক্রিমের ফ্লাওয়ার একরকম হয় না। অ্যান্ড আমার হাতে টাইম ছিল না যে আমি ওই কালারগুলা আনার একটু ট্রাই করব, কারণ আমি ওই ধরনের কালার দিয়ে আগে কখনো কাজ করিনি। এই কারণে আমার কাছে একটু প্যারা লাগছিল। এরপর দেখেন আমার ছোট ছোট কাস্টমাররা এসে ভরে গেছে। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সেই কেক পাগল, আর আমাদের তানিম বাবু আছে এদের মাঝে, যে কিনা আজকে আমার কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এমনি সময় কেক বানাইলে আমি তার জন্য রেখে দিই, বাট আজকে একদমই ছিল না অ্যান্ড সে হচ্ছে কি আজকেই বেশি পছন্দ করছে। এরপর লাস্টে কি করেছে জানেন, আমার যে এক্সট্রা ক্রিম বেঁচেছিল ও সেটা একটা স্প্যাচুলা দিয়ে মেখে মেখে তারপরে খেয়েছিল। ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, অবশ্য আমি ভিডিও করে রেখেছিলাম, বাট শেয়ার করব না। যাই হোক, কথা বলতে বলতে আমার কেকের ডিজাইন করা কমপ্লিট। এখানে আমি এক সাইডে 4টা ফ্লাওয়ার আর অন্য সাইডে 4টা ফ্লাওয়ার করেছিলাম। কালারগুলা করেছিলাম হচ্ছে অ্যাশ কালার, পিঙ্ক কালার অ্যান্ড ছিল এখানে পার্পল কালার আর হচ্ছে একটা পেস্ট কালার। এরপর পেস্ট কালারের যে এক্সট্রা ক্রিমটুকু ছিল আমি ওটা দিয়ে নিচে একটা বর্ডার করে দিয়েছিলাম একটা স্টার নজেল দিয়ে। এরপর উপরে কয়েকটা সুগার বল দিচ্ছিলাম। এখানে আমার আম্মুর হাতও দেখতে পারবেন, আম্মু এখানে কয়েকটা সুগার বল দিচ্ছিল। কেকটা মনের মতো না হলেও লাস্টে দেখতে ভালোই লাগছিল। তো আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।